বাবাজান, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা নূর আলম সাহেব, আলহামদুলিল্লাহ ৪৫ বছর পূর্বে আমি নরাধম এই দেওরা গ্রামে আসছি। আলহামদুলিল্লাহ, তখনকার যমুনায় বাবাজান এত সুন্দর রোড ঘাট ছিল না, পায়ে হেঁটে হেঁটে চলে আসছি। পায়ে হেঁটে হেঁটে শাহজাদাপুর চলে গেছি। বাবাজান, এমন এক সময় ছিল আলহামদুলিল্লাহ, আসরের নামাজের পূর্বেই অসংখ্য লোকের সমাগম হয়ে যেত মাহফিলের মধ্যে। এখনও আবারও আপনাদের খেদমতে অনুরোধ জানাচ্ছি, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আপনারা আল্লাহর ওয়াস্তে মদিনাওয়ালার মহব্বতে আপনারা বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগানে বসে পড়ুন। বিশেষ করে আমার অতি স্নেহের যিনি খান সাহেবের সাহেবজাদা ছেলে নজরুল ইসলাম খান আমাকে আপনাদের পক্ষ থেকে এই দেওরা গ্রামে স্মরণ করেছে। যাদের সাথে আমার আত্মিক সুসম্পর্ক ছিল, যারা আল্লাহর ওয়াস্তে মদিনাওয়ালার মহব্বতে আমাকে মায়া করতেন, তাদের মধ্য হতে অনেকে আজ দুনিয়ায় নাই। আল্লাহ পাক যেন তাদেরকে এবং এই গ্রামে যারা জর্রা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে গোটা ভূমণ্ডলে, আল্লাহ পাক যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে নেয়। আমার পরে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, আমি বয়স্ক হেতু তিনারা আমার প্রতি একটা বিনয়ী ভাব ও মহব্বত প্রদর্শন করে আগে মাইক দিয়েছেন। বর্তমানে যে সিস্টেম সেই অনুসারে তো লাস্টে মাইক নেওয়ার কথা, কিন্তু বিশেষ মহব্বত প্রদর্শন করেছেন। আল্লাহ যেন কবুল করে, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وفي آية أخرى قال الله تعالى في شان حبيبه ورسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। ভাইরা আমার, বাবাজান, জাউকো শাউকের সাথে প্রেম ভালোবাসা নিয়ে সরওয়ারে কায়নাত, मुफाखरे मौजूदात, नूरे मुजस्सम, गायब के खबर देने वाला नबी आखिरी ज़मान नबी अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर प्राण भरे आदबेर साथे मोहब्बत निये दुरूद शरीफ पाठ करुन। नबी पाकेर शाने सलात व सलाम पाठ करुन। बाबाजान, दुरूद शरीफ सलात व सलाम उम्मते मुहम्मदेर जन्ने आल्लाह पाकेर एमन एक प्रशंसनीय नियामत, जे दुरूद शरीफेर आमलेर उसिलाय
মুর্দা দিল জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফের আমলের উসিলায় মুমিন ওয়া মুমিনাতের মর্যাদা বৃদ্ধি পায়। যারা সদা সর্বদাই দুরূদ শরীফের উপর আমল করে তাদের জন্যে দোজখের আগুন হারাম হয়ে যায়। যারা দুরূদ শরীফের উপর বেশি বেশি আমল করবে, কাল ময়দানে মাহশরে মহা সংকটের সময় তারা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অতীব নিকটে থাকবে, এমনকি আরশে পাকের ছায়ার নিচে স্থান পাবে। আসুন ঐতিহ্যবাহী বিবাড়িয়া জেলা সরাইল উপজেলাধীন ঐতিহ্যবাহী দেওরা জান্নাতুল ওয়ালিদাইন তাহফিজুল কোরআন হুসাইনি মাদ্রাসার দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগান থেকে এই হেমন্তকালীন রাতে, এই কনকনে শীতের মধ্যে নবী পাকের শানে দুরূদ শরীফ সালাত ওয়া সালাম পাঠ করুন। বাবাজান, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেওরার জমিন থেকে, বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড থেকে মদিনায় মুনাওয়ারার দূরত্ব, রওজায়ে আতহারের দূরত্ব হাজার হাজার মাইল দূরে। মাগার আমার মদিনা কামলিওয়ালার জন্যে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড দেওরার জমিন দূরে নয়। স্মরণ রাখবেন, পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের মধ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দলিল দলিল ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাহ কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, রাওয়াহুল বুখারী। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই ঈমান মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনিভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। এখানে নবীজি ঘোষণা দিচ্ছেন ইন্নাল ঈমানা, ঈমান হলো মাসদার। মাসদারের দুই রকম অর্থ হয়। এক রকম অর্থ হলো ইসমে ফাইলের, আর এক রকম অর্থ হলো ইসমে মাফউলের। এখানে ইসমে ফাইলের অর্থই প্রযোজ্য। অবশ্যই ঈমানদারগণ, অবশ্যই মুমিনগণ মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনিভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। আসুন কিছু সময়ের জন্যে আপন নশ্বর দেহটাকে দেওরার জমিনে রেখে, বিবাড়িয়ার জমিনে রেখে আপন দিলটাকে রওজা আতহার মুখী করে মদিনা ওয়ালার শানে সালাত ওয়া সালাম পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইক আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইক আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই জবান খুলে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইক আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইক আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জবান খুলে সবাই নবী পাকের মোহাব্বতে বলুন, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम, तुम पर
হাফিজ সাহেব ছেলেরা আমার সাথে পড়ুন, আমার দিকে খেয়াল করুন। তুম পর লাখো সালাম তুম পর, আবারও জবান খুলুন। তুম পর লাখো সালাম তুম পর, मेरे मौला कमली वाले तुम पर लाखो सलाम तुम पर, मेरे मौला कमली वाले तुम पर लाखो सलाम तुम पर, हक प्यारे उम्मत वाले तुम पर लाखो सलाम तुम पर, हक प्यारे उम्मत वाले तुम पर लाखो सलाम तुम पर, या मक्की व मदनी तुम पर लाखो सलाम तुम पर, या रहमतल लिल आलमीन तुम पर लाखो सलाम तुम पर, मेरा मौला कमली वाले तुम पर लाखो सलाम तुम पर, बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। मुहतरम हाजिरीन, नबी पाकेर शाने प्रशंसा करा, मदीना कमलवालार शाने नाथ शरीफ प्रशंसा करा আপনাদের নিকট ভালো লাগে না খারাপ লাগে? জবান খুলে মোহব্বতের সাথে পাঠ করুন, যারা মঞ্চে আছেন তিনারাও পাঠ করুন। বাল্লাগাল উলা বিকামালিহি हसनत जमीउ खिसालिही, नबियुन अज़ीमुन खुलुकुहुल खुलुकु, नबियुन अज़ीमुन खुलुकुहुल खुलुकु, अल्लज़ी लहु अज़्ज़मर रहमानु फी सय्यिदिल कुतुब, बलगल उला बिकमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वसल्लिमु, पढ़ो कुरान में मुमिनो, सल्लु अलैहि वसल्लिमु, पढ़ो कुरान में मुमिनो, मामुर हुए बेसलातिही, सल्लु अलैहि व आलिही, अबू नसर कमीना गुलाम हो, भेजो दुरूद और सलाम को, कहता खुदा बेसलामी ही, कहता खुदा बेसलामिही, सल्लु अलैहि व आलिही, बलगल उला बिकमालिही, हसनत जमीउ खिसालिही, ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए,
ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, सारे जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बलगल उला बिकमालिही, हसनत जमीअ खिसालिही। अल्लाह 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 ओ या खालिकल बशरी, अल्लाह 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 या खालिकल बशरी। उड़े जाओ रे রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে হেমন্তের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই মাহফিলের সালাম দিও, এই গোলামের সালাম দিও, নবীজির পাকের আওয়াজায়। আল্লাহ 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 ও ইয়া খালিকাল বাশারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহ, তওবা করুন, খালিস নিয়তে তওবা করুন। বাবাজান, যারা খালিস নিয়তে তওবা করবে, যেই মুমিন ওয়া মুমিনাত খালিস তওবার নিয়ত করে তওবা করবে, ওই মুহূর্তে তওবাকারী আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সে যেন নিষ্পাপের মতো হয়ে যায়। হয়তোবা জীবনের শেষ তওবা হতে পারে। কার জন্য যে কাপনের কাপড় মিলে তৈরি হইতেছে, কার কাপনের কাপড় যে দোকানে এসে হাজির হয়ে গেছে, আমাদের তো জানা নাই। জীবনের শেষ তওবা মনে করে আমার মুসাফির নরাধমের সাথে খালেস তওবার নিয়ত করে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বাবাজান, জাউকো শাউকের সাথে জবান খুলে যাতে খোদাবন্দে করিম মহিয়ান গরিয়ান মাবুদ মাওলার দরবারে কালেমাতু শুকুর আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি যত বড়ই জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হন না কেন, আপনি যত বড়ই প্রভাবশালী বিত্তশালী ব্যক্তি হন না কেন, আপনি যত বড়ই খ্যাতনামা নেতা হন না কেন, আপনি যত বড়ই মুফতি মুহাদ্দিস ওয়া মুফাসসির হন না কেন, আপনি যত বড়ই ধনাঢ্য ব্যক্তি শিল্পপতি হন না কেন, বাবাজান, যাতে খোদাবন্দে করিম আপনাকে আমাকে যদি দয়া না করেন, আপনার আমার দ্বারা কোশ্চিনকালেও সম্ভব হবে না কল্যাণমুখী হওয়া, জান্নাতমুখী হওয়া, আল্লাহ রসুলমুখী হওয়া, সত্য ইসলামমুখী হওয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাতমুখী হওয়া। ঠিক না বেঠিক? দ্বীনি প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মসজিদ প্রতিষ্ঠিত করা।
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাদেরকে দয়া করে তাদের দ্বারাই সম্ভব বাবাজান নেক কাজ করা এবং সত্যের দিকে বাবা ধাবিত হওয়া। আল্লাহ পাক যাদেরকে দয়া করেন তাদের দ্বারাই সম্ভব মুমিনে কামেল হওয়া, আশিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হওয়া, বাবাজান আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হওয়া, সত্য ইসলামের অনুসারী হওয়া। ঠিক না ঠিক? এই মজলিস মূলত কোরআন সুন্নাহর মজলিস, শরীয়ত তরিকতের মজলিস। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দলিল দলিল মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। দ্বীনি শিক্ষার আসর, কোরআন শিক্ষার আসর, শরীয়ত তরিকতের আসর 7 বছর ইবাদত বন্দিগির চেয়েও অতীব উত্তম। দয়াল নবীজি এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, ইসমে তাবদীলের সিগা ব্যবহার করেছেন, গুড, বেটার, বেস্ট। দয়াল নবীজি বেস্ট ব্যবহার করেছেন যে দ্বীনি শিক্ষার আসর 7 বছর নফল বন্দিগির চেয়েও অতীব উত্তম। আলহামদুলিল্লাহ। বাবাজান, দ্বীনি শিক্ষার আসরে বসা সবার দ্বারা সম্ভব হয় না। যাতে খোদাবন্দে কারীম যদি দয়া না করেন, আপনাদের খেদমতে বলবো, আপনার কি ওয়াজ শোনার জন্য আসছেন না আওয়াজ? ওয়াজ না আওয়াজ? কারা কারা ওয়াজ শোনার জন্য আসছেন মোহব্বতে একটু হাত উঠান তো। বাবাজান, যাতে খোদাবন্দে করিম পুত পবিত্র কালামে মজিদ ও ফুরকান হামিদের মধ্যে ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, তোমরা ভালো কাজে পরস্পরের সাথে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দলিল, যাতে খোদাবন্দে করিম ঘোষণা দিচ্ছেন, তোমরা ভালো কাজে তাকওয়াদারিতে পরস্পরকে সাহায্য করো। বলুন আলহামদুলিল্লাহ। এবং তোমরা মন্দ কাজে, সীমালঙ্ঘন কাজে পরস্পরকে সাহায্য করিও না। এই আয়াতে কারিমার দ্বারা ডিরেক্ট প্রমাণ হয়ে গেল, মুমিনের জন্য ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে সর্বসময় ভালো কাজে বাবাজান সাহায্য করা, তাকওয়াদারিতে সাহায্য করা, এটা আল্লাহ পাকের হুকুম। ঠিক না ঠিক? বাবাজান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, তিনি হলেন অসীম। সবাই জবান খুলে বলেন, আল্লাহ পাক হলেন অসীম। বাবাজান, আল্লাহ পাককে নিয়ে গবেষণা চলবে না তার সৃষ্টি নিয়ে গবেষণা চলবে? আওয়াজ করে বলুন, আল্লাহ পাককে নিয়ে গবেষণা চলবে না তার সৃষ্টি নিয়ে গবেষণা চলবে? এই প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত তাফসীরে কবীর শরীফের সূরাতুল ফাতিহা শরীফের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ একখানা দলিল পেশ করতেছেন। দলিল দলিল লা তাফাক্কারু ফি যাতিল্লাহ ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ। দলিল, তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করিও না, তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে রিসার্চ করিও না, তোমরা গবেষণা করো তার সৃষ্টি নিয়ে। সুবহানাল্লাহ। এখন আপনাকে আমাকে জানতে হবে, আল্লাহ পাক গবেষণার অনেক ঊর্ধ্বে, আল্লাহ পাক গবেষণার অনেক ঊর্ধ্বে।
আল্লাহ পাক গবেষণার অনেক ঊর্ধ্বে গবেষণা চলবে, রিসার্চ চলবে তার সৃষ্টি নিয়ে। এখন আপনাকে আমাকে জানতে হবে যাতে খোদাবন্দে করিম মাবুদ মাওলার সমগ্র সৃষ্টি জগতের মূল উৎস কি, এর মূল উৎসের নাম কি শুনলে খুশি হবেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজান, আল্লাহ রসুলের প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? বিশেষ করে মদিনা ওয়ালার প্রশংসা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যাদের তাকদীর মন্দ, যারা মুনাফিক, যারা বেঈমান নিমুখ হারাম, তারা রাসূলুল্লাহর প্রশংসা শুনলেই চেহারাটা কালো করে ফেলে। বাবাজান, তাদের আবার একটা গুণ আছে, তারা আল্লাহতে বিশ্বাসী। তাওহীদের পয়েন্টে তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায় না। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার সাথে কারোর শরীক নেই। মাগার দয়াল নবীজির কথা শুনলেই চেহারাটা কালো করে ফেলে। তারা কি মুমিন না কমিন? তারা কি মুমিন না মুনাফিক? এই প্রসঙ্গে আমার আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ, আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কতক লোক বলে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি ও অনন্তকাল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়, তারা হইল মূলত মুনাফিকের দল। ফি কুলুবিহিম মারাদু, তাদের অন্তঃকরণে বিমারি রয়েছে। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। বাবাজান, আমার মদিনা কামলিওয়ালা হলো ঈমান। যারা তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছে, যেমন কাদিয়ানীরা, তারা রোজা রাখে, নামাজ পড়ে, হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি সব কিছু ঠিকঠাক আছে। তাওহীদের পয়েন্টে তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি নেই। তারা আল্লাহকে একক বলে স্বীকার করে, আল্লাহ পাকের সাথে কারোর শরীকও করে না। মাগার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার কারণে, আমার দয়াল নবীজিকে আখিরি নবী না মানার কারণে কাদিয়ানীরা কাফির। ঠিক না ঠিক? বাবাজান, শুধু তাওহীদের বিশ্বাসের নাম ঈমান নয়, তাওহীদ ওয়া রিসালাতের সমন্বয় হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর শত্রুরা মাওলানা মুফতি আবু নাসর জাহাদি সাহেব। বাবাজান, শুনলে খুশি হবেন, আপনারা শুনলে খুশি হবেন। সত্য সত্য আপন গতিতেই চলে। ঠিক না বেঠিক? সত্য আপন গতিতে, সুযোগ বুঝে এই ধরনের বেয়াদবি যারা করতেছে, বাবাজান, আজ না হয় কাল, কাল না হয় পরশু, লিখে রাখো ইনশাআল্লাহ আল্লাহ পায়ের নিচে ইজ্জতের মাটি রাখবে না। ঠিক না বেঠিক? তকদিরে বুড়াই আসবে। আর আপনাদের যে বাবাজান জান্নাতুল ওয়ালিদাইন তাহফিজুল কোরআন হোসেনিয়া মাদ্রাসার আজকে পাগড়ি বিতরণী অনুষ্ঠান, খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা কারা কারা খুশি? মহব্বতে আবার একটু হাত উঠান তো, আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আমিন। সবাই আওয়াজ করে বলুন আমিন। দাইলামি শরীফের একটা হাদিস স্মরণ হয়ে গেল, বলবো কিনা বাবা? ইয়াল্লাহ, অনেক লম্বা সময় হয়ে গেছে, এত লম্বা সময় এখন বক্তব্য রাখেন, 1 ঘন্টা কথা বলি, আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে। এই খান সাহেবের ছেলে নজরুল খান বলছে, বাজান দোয়ার জন্য আনছি। আলহামদুলিল্লাহ বলেন না? মনটা ভরে গেছে।
আপনি হবিগঞ্জ থেকে, আল্লাহ হায়াতে বরকত দান করুন। জি জি জি, আমি তো হবিগঞ্জ কোর্টের, জি 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 জি, যে আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক। সবাই আওয়াজ করে বলুন আমিন। দাইলামি শরীফের এই খন্দকার সাহেব এই এলাকাবাসীদেরকে নিয়ে, এই গ্রামবাসীদেরকে নিয়ে, সবাই আত্মীয় স্বজনদেরকে নিয়ে, ঠিক না, আপনজনদেরকে নিয়ে আপনারা সবাই মিলেমিশে মাদ্রাসার আরও যেন উন্নতি হয় এইদিকে পদক্ষেপ নেবেন। আর কিছু টুকটাক কথাবার্তা এইদিক ওদিক, প্রধান শিক্ষক, হ্যাঁ ঠিক না, খন্দকার সাহেব, এইদিক ওদিক খান সাহেব কোথায়, এইদিক ওদিক কথাবার্তা হবে। টুকটাক কথাবার্তা অতীত ছিল, এখনও আছে, আজীবন থাকবে। একটা কথা মনে রাখবেন, একতার বলে হাওস হবে বলিয়ান, আকাশে উড়িবে তবু বিজয় নিশান। কেহ যদি বিরুদ্ধাচরণ করে তাকে সালাম কালাম দিয়ে ভাই বলে নিকটে নিয়ে আসবেন, আমার আল্লাহ খুশি হবে, মদিনা ওয়ালা খুশি হবে। আমিন। দাইলামি শরীফের মধ্যে নবীজি ঘোষণা দিয়েছেন, দালিল দালিল আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বে নবীইকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন রাওয়াহু দাইলামি। দালিল, নবীজি ঘোষণা দিচ্ছেন, আপনারা তোমরা তোমাদের আওলাদদেরকে, এই শোনেন প্রধান শিক্ষক সাহেব, খন্দকার সাহেব শোনেন, নবীজি ঘোষণা দিচ্ছেন তোমরা তোমাদের আওলাদদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। কয়টি বিষয়? ডান হাতের 3টা আঙ্গুল উঠিয়ে দেখান, কয়টি বিষয়? কয়টি বিষয় শিক্ষা দেওয়ার কথা বলেছেন? নবীজি বলেছেন, প্রথম তোমরা তোমাদের নবী পাকের প্রেম শিক্ষা দিবে, দ্বিতীয় হলো আহলে বাইতের প্রেম শিক্ষা দিবে, তৃতীয় হলো কালামে পাকের শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অতীব উত্তম ব্যক্তিত্ব যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করেছে, অন্যদের কোরআন শরীফ শিক্ষা দেয়। নবীজি ঘোষণা দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ যেন সবাইকে দয়া করে কবুল করে নেয়। কাল ময়দানে মাহশরে হয়তোবা এই মাদ্রাসা থেকে আজকে কজন পাগড়ি নিবে? 2 জন। আগামী বছর 1-2 জন বাড়তেও পারে, বদ্ধ থাকতে পারে। এই ছাত্রদের মধ্যে হতে একজন যদি আল্লাহর ওলি হয়ে যায়, কয়জন? ওই যে এখানে উপদেষ্টা কমিটি যারা ছিল, আব্দুল বাসির, আরেকজন কে ছিল আমার সামনে? আব্দুল বাসিরের সাথে কে ছিল, লোকটার নাম ভুলে গেলাম, আমার ছোটোবেলার থেকে চিনি, বাবাজান ছিল। তাদেরকে বললাম সবাই মিলেমিশে, হ্যাঁ জাকির ছিল, সাহেব ছিলেন, আলহামদুলিল্লাহ জাকির ছিল। এক বাবাজান টার্গেট রাখবেন, একজন যদি আল্লাহর ওলি বের হয়ে যায় যথেষ্ট, এলাকাবাসী কামিয়াব, ঠিক না বেটি? এক ঘর এক সাবুকে যথেষ্ট। আল্লাহ যেন দয়া করে কবুল করে নেয়। অনেক লম্বা সময় কথা বললাম, এত লম্বা সময় ইদানিং কথা বলি না, সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলি। অনেক দিন 45 বছর, প্রায় 45 বছর পরে ভাই সাহেব আসলাম, কিন্তু এই গ্রামে এসে গ্রামটা মুরব্বী শূন্য, যাদেরকে সামনে রেখে কথা বলতাম ডানে বামে, এখন তাদের নেই। আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমি বিদায় নিচ্ছি। এখন আমার খান সাহেবের ছেলে, আমার ভাতিজা, বাবাজি বলেছেন আগে যারা এই যে নাজেরা কালামে পাকের সবক যারা নেবে, আপনারা আমার সাথে সবাই অংশগ্রহণ করুন। সবাই সবক দ্বারা মাযহাবের ইমাম সাহেবদের সংজ্ঞা যদি সঠিকভাবে জানতেন, মাযহাবকে অস্বীকার করতেন না। মাযহাবের ইমাম সাহেবদের সম্পর্কে আপনাদের জ্ঞান খুবই শূন্যের কোঠায়। যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কত হিজরিতে? আওয়াজ করুন, কত হিজরিতে? আর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী যিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তিনার নাম হলো হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? তিনার সাথে নবী পাকের মাশহুর সাহাবী হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি মোলাকাত হয়েছে এবং অসংখ্য 10-12 জন সাহাবীর মোলাকাত হয়েছে। তিনি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের বিদ্যুৎ তিনাদের থেকে তিনি গ্রহণ করেছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, যার জন্ম 80 হিজরিতে, আপনারা তার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন? যিনি সাহাবী কেরামদের সাথে মোলাকাত হয়েছে, সাহাবী কেরামদের সাথে যার মোলাকাত হয়েছে, তারা নিঃসন্দেহে তাবি হয়ে গেছে, ঠিক না ঠিক? নবীজি ঘোষণা দিয়েছেন অতীব উত্তম জমানা হলো আমার জমানা, আমার পরবর্তী জমানা, এর পরবর্তী জমানা, ঠিক না বেটি?
খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আফসোস বাবাজান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বিরুদ্ধে কথা বলতেছি, মনে রাখবেন বর্তমানে গ্রেটার মুসলিম বিশ্বের সমস্ত ইসলামী চিন্তাবিদদের এলেম যদি এক পাল্লায় রাখা হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর এলেমের তুলনায়, মর্যাদার তুলনায় একটা পশম বরাবর হবে না। অল্প বিদ্যা ভয়ঙ্করী, টেবিল দিয়ে আলমারি বলো, চুলের আগা গোড়া এখনো চিহ্নিত করতে পারবে না। আমরা মানুষ আল্লামা কয়, মুফতি কয়, মুহাদ্দিস কয়, সেই কয়। আল্লাহু আকবার। আমার আবু নসরের মতো লক্ষ কোটি আলেম যদি এক পাল্লা দেওয়া হয়, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর একটা পশ্চিমের যোগ্য সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই আখিরি জামানায় অতীতের মুমিন মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা হবে, ঠাট্টা বিদ্রুপ হবে। এই জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সবাই আওয়াজ করবেন আমিন। আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যেই দিন মৃত্যু বেসাল শরীফ হয়েছে, সেদিন ইমাম শাফি রাহমাহুল্লাহর জন্ম হয়েছে, যার বাড়ি হলো ফিলিস্তিন, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম মালিক রব্বানী রাহমাহুল্লাহ মসজিদে নববী শরীফ, হারাম শরীফের ইমাম ছিলেন, মুয়াত্তা মালিকের মুসান্নিফ। আল্লাহু আকবার বলেন না। হযরত আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, 4 মাযহাবের ইমাম, তিনারা হক, ঠিক না ঠিক? এর মধ্যে যারা সন্দেহ পোষণ করো, তোমাদের এলেম কালাম কিছুই নাই, ঠিক না ঠিক? এলেমের অভাবে, জ্ঞানের অভাবে সরাসরি বলতেছেন কোরআন সুন্নাহই যথেষ্ট, ঠিক না, মাযহাবের কোনো প্রয়োজন নাই। আরে কোরআন সুন্নাহ বুঝতে হলে তো মাযহাব লাগবে। কোরআন শরীফে 6666 আয়াতে কারিমার মধ্যে এখানে 66 আয়াতে কারিমা হলো নাসিখ ওয়া মানসুখ, ঠিক না ঠিক? কোনটি রহিতকারী আয়াত, কোনটি রহিত আয়াত, এই এলেম অর্জন করতে হলে তো মাযহাবের ইমাম সকল লাগবে, ঠিক না ঠিক বাবা? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে মাযহাবদের প্রতি, মাযহাবের ইমামদের প্রতি মহব্বত রাখার তৌফিক এনায়েত করবেন, আমিন। আবার দেখা যাচ্ছে উলিয়াদের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত খাজা হুজুর, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহর বিরুদ্ধে মাজারে গিয়া লাভ কি? মৃত ব্যক্তিকে কিছু দিতে পারে কিনা? মৃত ব্যক্তির কাছে গিয়া লাভ কি? তাকে বলবো যে জনাব লেখাপড়া করুন, ওলিয়া মুমিন মুসলমানদের জিয়ারতে যাওয়া, কবর জিয়ারতে যাওয়া, মাজার শরীফ জিয়ারতে যাওয়া, খুদ সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দলিল জগৎ বিখ্যাত ফতোয়া শামির কিতাবুল জানাইজে উল্লেখ রয়েছে, ওয়াল মাউতা ইয়ালামুনা বিজওয়ারিহিম ইয়াউমাল জুমআতি ওয়া ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু ফাতাহসুলু আন্না ইয়াউমাল জুমআতি আফদালু ওয়া ইয়াস্তাহিব্বু আন ইয়াজুরা শুহাদা উহুদ লিমা রাওয়া ইবনু আবি শাইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله تعالى عليه وسلم يأتي قبور الشهداء على رأس كل حول فيقول السلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। দলিল দয়াল নবীজি প্রত্যেক বছরের শুরুতে শুহাদায়ে উহুদের জিয়ারতে যেতেন, সুবহানাল্লাহ বলেন। এবং দয়াল নবীজির সাথে অনেক সাহাবী কেরাম থাকতো। নবীজি গিয়ে বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতেন আসসালামু আলাইকুম ইয়া হালাল দিয়ার। আল্লাহু আকবার বলেন না। বাবা যান, আফসোস দয়াল নবীজি মাঝে মধ্যে জান্নাতুল বাকির জিয়ারতে যাইতেন। উত্তরবঙ্গে এক মাহফিলে আমাকে বলা হলো, হুজুরজি কবর জিয়ারতের কি কোরআন সুন্নাহর দ্বারা সুবুত আছে? আমি বললাম জনাব আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এটা কি আপনার আমার আব্বার শিক্ষা, না দাদাজানের শিক্ষা, না নানাজানের শিক্ষা? আরেকজন কয় না হুজুরের দয়াল নবীজির শিক্ষা।
সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে সেই কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত নিয়েও সমালোচনা হচ্ছে। তারা মনে করে খাজা হুজুর কি দিতে পারে। অলিয়া উলিয়াদের কাছে মানুষ এই যে কিছু পাওয়ার উদ্দেশ্যে যায় না, অলিয়া উলিয়াদের উসিলায় আল্লাহ পাক তাদেরকে রহমতে কামেলা নাজিল করবে। আর খাজা হুজুর সাধারণ অলি ছিলেন না, তিনি ইসলামের ধারক বাহক ছিলেন, যার উসিলায় পাক ভারত উপমহাদেশে প্রায় 99 লক্ষ লোক সত্য ইসলামের সন্ধান পেয়েছে। বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মাজার শরীফ জিয়ারতে গিয়ে মাজারকে সেজদা করে হারাম হারাম হারাম, বেশরা কর্মে লিপ্ত হয়, হারাম হারাম, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে কথা বলা ঈমানের দায়িত্ব, ঠিক না বেটি? এখন মাথায় উকুন হলে মাথা কেটে ফেলে দিবেন না মাথা পরিষ্কার করবেন? আওয়াজ করে বলুন। যদি আল্লাহ না করো কারোর মাথায় পোকামাকড় হয়, উকুন হয়, তাহলে কি মাথা কেটে ফেলে দিবেন না মাথা পরিষ্কার করবেন? এখন যদি কোনো ব্যক্তি বেশরা কর্মী লিপ্ত হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু মাজারের জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া কোথায় পেয়েছেন? এখন অগ্রসর হইতে হইতে মাজার শরীফ ভাঙ্গা শুরু করেছে, মাজারে আগুন দেওয়া শুরু করেছে। এগুলা কোথায় পেয়েছেন? এটা কি ইসলামের কাজ? এটা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আপনি কি বৈধ লাইনে আছেন, না নিজের প্রভাব ক্ষমতা দেখাচ্ছেন? হ্যাঁ, বেশি দিন বাকি নাই। অলিয়া উলিয়াদের সাথে যারা বেয়াদবি করবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, আল্লাহ পাক তাদের পায়ের নিচে ইজ্জতের মাটি রাখবে না, ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল হাদিসে কুদসি বুখারী শরীফে আসছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনী পোষণ করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। যিনি সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, কাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিচ্ছেন? যারা ওলিদের সাথে বেয়াদবি করতেছে। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাহুল্লাহর দেশ, এই দেশ বাবা জান ওলিয়া উলিয়া গাউস কুতুবদের দেশ, ঠিক না বেঠিক? আজকের মাহফিলে একটা বক্তব্য শেষ পর্যায়ে বলে যাচ্ছি, দল যার যার, সত্য ইসলাম সবার, দল যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবার, পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবার। এই দুঃসময় সমস্ত মুমিন মুসলমানরা যারা মাযহাব মানে, ওলিয়া উলিয়াদেরকে মানে, তারা আমরা মূলত এক।